1.5 কেজি ওজনের সোনার বাট সহ দুজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। বাংলাদেশের সীমানা পার করে কোচবিহার থেকে বিহারের কিষানগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম জেঠমোহন বসাক ও মহেশ চৌধুরী। তাদের বাড়ি কিষানগঞ্জে। ধৃতদের হেফাজত থেকে 13টি বিদেশি সোনার বাট উদ্ধার হয়। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী রতন বণিক বলেন, গোপন সূত্রে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরে শিলিগুড়ি অফিসে খবর আসে বাংলাদেশ থেকে নিয়ে আসা প্রচুর সোনা কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে বিহারের কিষানগঞ্জে যাচ্ছে। সেই সূত্রের ভিত্তিতে ধূপগুড়ির টোল গেটের কাছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে ধরা পড়ে একটি 4 চাকার ছোট যাত্রীবাহী গাড়ি। সেই গাড়িতে 2 আরোহী ছিলেন। শনিবার সেই 2 ব্যক্তিকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। গাড়িতে তল্লাশি চালালে এয়ার বক্স থেকে 13টি বিদেশি সোনার বাট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার ওজন 1 কেজি 50 গ্রাম। সোনার বাজার মূল্য আনুমানিক 1,19 লক্ষ টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে জেল হেফাজতে পাঠানো হয়। আমি রতন বণিক, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে দুজন আসামিকে হাজির করেছে ডিআরআই শিলিগুড়ি। তাদের নাম হচ্ছে জেঠমোহন বসাক, 28 বছর বয়স, আর দ্বিতীয় ব্যক্তি হলো মহেশ চৌধুরী, এর 45 বছর বয়স। তো এই জেঠমোহন আর মহেশ এরা দুজনেই কিষানগঞ্জের বাসিন্দা এবং এদের সিক্রেট ইনফরমেশন ছিল ডিআরআইয়ের কাছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা কুচবিহার হয়ে শিলিগুড়িতে ঢুকবে এবং সেই সোনাটা মারুতি ডিজায়ার গাড়ি WB74BE6589 এই গাড়িতে করে সেটা কুচবিহারের দিক থেকে এসে কিষানগঞ্জের দিকে যাবে শিলিগুড়ি হয়ে। সেই সূত্রের ভিত্তিতে গতকাল ভোরবেলায় আমাদের ওই ধূপগুড়ির ওখানে যে হুসুডাঙ্গা টোল প্লাজা আছে সেখানে ডিআরআই নর্থ বেঙ্গল জোনাল ইউনিটের টিম ওয়েট করে এবং এই গাড়ি আসার পরে গাড়ির যারা আরোহী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সেখান থেকে তাদেরকে স্পট সমন দেওয়া হয়। পরবর্তীতে এদেরকে শিলিগুড়ি ডিআরআই অফিসে এনে ওই গাড়ি খুলতে বলা হয় এবং এরা কিছুতেই গাড়ির বিভিন্ন যে মানে ডিকি থেকে শুরু করে এগুলো খুলতে রাজি হয়নি এবং গাড়ির একজন মেকানিক্যাল এক্সপার্ট, এই কোম্পানির এক্সপার্টকে আনা হয়। এক্সপার্ট আনার পরে দেখা যায় এক্সপার্ট ওই এয়ার ফিল্টার বক্স, গাড়ির যেটা এয়ার ফিল্টার বক্স, সেই এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে 13 পিস বিদেশি সোনা উদ্ধার করে। এরপর এই 13 পিস বিদেশি সোনার সবগুলোই ছিল ইউনাইটেড আরব আমিরাতস থেকে শুরু করে বিদেশি মার্কিং এবং 999.0% পিওর, আর এগুলো 24 ক্যারেটের সোনা এবং সোনাটার ওজন করা হয়, সেটার ওজন দাঁড়ায়, মোট ওজন দাঁড়ায় হচ্ছে 1 কেজি, মোট ওজন দাঁড়ায় 1 কেজি 514.50, মানে 1.5 কেজির ওপরে সোনার ওজন দাঁড়ায়। আর এটার ভ্যালু হয় 1,18,81,253 টাকা। এই সোনা সহ গাড়ি সিজ করা হয়। তারপরে এদেরকে আজকে সকালে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে এবং এসিজেএম, ভারপ্রাপ্ত এসিজেএম শিলিগুড়ি উভয় পক্ষের বক্তব্য শোনার পরে, সাবমিশন শোনার পরে জামিনের আবেদন খারিজ করে আগামী সোমবার পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। এই হলো টোটাল ঘটনা এবং এই মামলার তদন্ত চলছে। এর সাথে একটা ইন্টারন্যাশনাল র্যাকেটের একটা জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। সব কিছুই তদন্ত চলছে।